ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি কেহু যদি পাওয়া মাই দেও না গো কেহু যদি পাও আমায় দেও না এদেশেতে থাকতে আমার আর ভালো লাগে না ওরে বারে বারে মনে যেতে চাই সোনার মদিনায় আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনা আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা চুমে নিতাম নবীজি রওজা গো চুমে নিতাম নবীজি রওজা আরে মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না শয়নে স্বপনে দেখি সোনার মদিনায় আমি কানে শুনেছি মনে ভালোবেসেছি ডাক নবী তোমার রওজাতে ডাক নবী তোমার দেশে ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি মদিনার মাটি পাইলে হইতাম রাজি কেহু যদি পাওয়া ভাই দেহ না গো কেহু যদি পাও আমায় দেও না ওরে কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে ওরে ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না ডাক নবী তোমার রওজাতে ডাক নবী তোমার দেশে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো আমার মা বোনের গো এবার জিবরিল বলছে নবী গো আপনার পবিত্র দস্তে মোবারক দিয়া এক মুষ্টি পবিত্র মক্কা শরীফের পবিত্র হাত দিয়া এক মুষ্টি মাটি আপনি তুলে নেবেন বাবারা আমার মা বোনেরা আর ওই মাটিগুলাকে তুলে নিয়ে আপনি চালিয়ে দেবেন নবী গো আপনাকে কেউ ধরতে পারবে না কেউ ধরতে পারবে না আমার নবী বলে জিবরাইল তা না হয় দিলাম এক মুষ্টি মাটি নিলাম জমিতে বিছন ছিটেন আপনারা বোনেরা চলে যান যেদের সামনে দিকে যাবে তার সামনের দিকে ফলো এবার এই মাথা আসবে তখন এই দিকে আবার ছিটাতে হবে বলছে জিবরাইল মাটিগুলা নিয়ে যখন চালিয়ে দেব সামনে যারা আছে তারা পেল ডান দিকে আছে বাম দিকে আছে পিছনে যারা আছে তারা তো মাটি পেল না আমার ছোড়া মাটি আমার চালানো মাটি তারা পেল না তারা যে আমাকে দেখতে পেয়ে যাবে কি করা যায় জিবরাইল বলে নবী গো টেনশন নেবেন না চিন্তা করবেন না আমার আল্লাহ বলে দিয়েছে আমার হাবিবকে বলে দিবা আমার হাবিবের কাজ হলো হাত থেকে ছেড়ে দেওয়া আর আমি আল্লাহ সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম একটু জোরে সুবহানাল্লাহ আল্লাহ বলছে হাবিব গো আপনাকে পিছন বোনা করে বলতে হবে না কানটা যেতে হবে না ডানে যেতে হবে না বামে যেতে হবে না হুজুরকে আমার নবীকে বলল তাহলে হাত থেকে মাটি করা ছেড়ে দেওয়া কাজ আপনা আর আমি আল্লাহ সবার মাথায় পৌঁছে দেব যারা পিছে আছে তারাও পাবে যারা আগে আছে তারাও পাবে যারা ডানে আছে তারাও পাবে সবাই পাবে আপনাকে ওটা নিয়ে ভাবতে হবে না বলল ঠিক আছে এবার একটা কথার মতো কথা হইল বুকে সাহস কথা শেষ যুক্তি শেষ নবীর অন্তরখানা ফেটে যাচ্ছে বাবা নবীর অন্তরখানা কাঁদছে গো যে আল্লাহ এই মাটিতে আমার জন্ম আর আমাকে চলে যেতে হবে কি করবেন উপায় তো নেই আচ্ছা ভাই জিবরিল তুমি যাও
বাকি ব্যবস্থাপনাগুলো আমি করিনি। একবারে খাড়া দুপুরের সময় যারা আরব দেশে গেছেন, এই দেশে অনেক হাজি আছে আপনাদের। কত হাজি ইন্তেকাল করে গেল, অনেক হাজি আছেন, না হলে উমরা হাজিও আছেন। মক্কায় গরম কেমন বাবা? খুব গরম না? খুব তাপ। ওহ সুবহানাল্লাহ, এত তাপ, এত গরম, এত খরা। এই সময় মক্কার লোকেরা খুব কমই বেড়ায়, রাত্রি বেলাতে তারা বেড়ায়, দিনে এত রোদের তাপ, হার্ট ফেল করে যাওয়ার মতো কত হাজি মারাও যাচ্ছে। সুবহানাল্লাহ। এই দুই প্রহরের টাইমে আরামের টাইম, নবীজি আরাম করলেন না, আরামকে হারাম করে দিয়া কাল থেকে মক্কাতে ঘুরতে পারবো না। হাজি সাহেবেরা যদি হজ করে চলে আসে বাবা, পাশে চড়ে যায় কাঁদি, বিদায় তপ করে নিয়ে হাজিরা কাঁদতে কাঁদতে চলে আসে, ওরে আল্লাহর ঘর কাবা, আর হয়তো জীবনে তোর সাথে দেখা আর হবে না, হাদরে আসওয়াদে চুমা দেওয়া হবে না, ওই মাকামে ইব্রাহিমা মুসাল্লা ওইখানে নামাজ 2 রাকাত পড়া আর হয়তো আমার ভাগ্যে জুড়বে না। তো এইভাবে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 প্রহরের সময় বের হলেন। আল্লাহ যদি করে, নসিবে রাখে, তাহলে আমি একবারে মদিনাতে গিয়ে আরাম করব। হলো চলে যায় 2 প্রহরের সময়। একটা বাড়ি গেলেন নবী আমার। আপনারা কোনো জায়গায় বিদেশ গেলে বাজারে যান, কিছু কিনে টিনে আনতে, একটা গামছা নিতে হবে, একটা লুঙ্গি নিতে হবে, একটা সাবান নিতে হবে, একটা কলগেট নিতে হবে, একটা ব্রাশ নিতে হবে। বিদেশ যাবেন, সব গুছিয়ে রেডি করে ট্রেন ধরবেন, বাস ধরবেন। আমার নবী পাক সাহেবে লাউলাক ওই রকম কলগেট ব্রাশ কিনতে জানি, সাবান কিনতে জানি, লুঙ্গি তহমার কিনতে জানি। যে বাবা কোথায় গেছে জানে? আমার নবী গেছে একটা সঙ্গের সাথে, আমার নবী গেছেন বাবা আমার আবু বাক্কারের বাড়ি। আমার নবী বলে আমি হলো আল্লাহর দোস্ত, আর আবু বাক্কার হলো আমার দোস্ত। আমি আল্লাহর দোস্ত, আবু বকর আমার দোস্ত। যা একটু আবু বকরের কাছে যায়, যিনি হলো আউয়ালুল মুসলিমিন, যিনি হলো সর্বপ্রথম মুসলমান, ইমানদার, দিনদার, জান্নাতি। হাউজে কাউসার পানি যার হাত দিয়ে নবী আমার বন্টন করাবে, ওই আবু বকরের দরজায় আমার নবী মুস্তাফা গিয়ে হাজিরা। পাদা কালবাও, দরওয়াজা খটখটাচ্ছে। আবু বকর বলে আল্লাহ এত ধুধু করা, এত গরমে কেউ বাড়ায় না, আর আমার দরজায় কে এসে খটখটাচ্ছে? কে দরজায় দাঁড়িয়েছে একবার দেখি। আল্লাহর নাম নিয়ে এবার দরজার কাছে আসতে দেখতে কে আছে দাঁড়িয়ে। আল্লাহর কসম, দরজা খুলে দেখতেছে নবী মুস্তাফার নাবে মুস্তাফার কামলে ছায়া, ওরে নবী মুস্তাফার কামলের ছায়া তোমরা জাগা নিতে চাও, আর প্রাণটা খোলে দলে দলে সল্লে আলাগা, সল্লে আলাগা। এ মা বোনেরা শুনুন, যদি নবীর কামড়ে ছায়াতে জাগা নিতে হয়, নবীর সাফায়াত নসিব হতে হয়, মা শোনা বেশি বেশি করে আমার নবীর ওপরে দরুদে পাক পড়ো। হ্যাঁ, বেশি বেশি করে দরুদ, আপনার যেটা জানা আছে ওই দরুদ শরীফটা বেশি বেশি করে, অন্তত জুমার দিন আরো বেশি বেশি করে পড়ে বেরাদারান ইসলাম। আর মুহাব্বতের সঙ্গে যারা দরুদে পাক পড়ে, আমার নবী বলে তাদের দরুদের আওয়াজ আমি জিন্দা নবী, হায়াতুন নবী মদিনাতুল মানাম্মারা থেকে শুনতে পাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা মুহাব্বতে পড়ে না, এমনি পড়ে, আল্লাহর ফেরেশতারা সেটা আমার কাছে পৌঁছে দেয়। বোঝা গেল? মা কিছু যদি না জানেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্তত দরুদটা তো পারবি মা আমার, সোনা আমার, বেটিরা, বোনেরা রে, আমার ভাইরা, আব্বুরা, এই দরুদটা কমসে কম আপনি পড়বেন, আমল করে যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর হার নামাজের পরে, ফরজ নামাজের পরে আমি 10 বার করে পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 10 বার করে আপনি নিয়ম করে নিয়ে পড়েন, বাবাটা আমল হয়ে যাবে। আর পানিতে ফুঁক দেবেন তো বাবারে আগুন লেগে যাবে, ভূতনি পেতনি সব বাবা ভেঙে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে, আমার নবীর বাবা নিকটতম হতে পারবে, নবীর কাছাকাছি হতে পারবে। কার হাসরি লক্ষ কোটি লোকের ভিড়ে থেকে আপনাকে বেঁচে আমার নবী জান্নাতে না দিয়া জান্নাতে যাবে না। যত পারবেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন। এবার আসুন, আমার নবীর সাহাবী খুলে দেখছেন দরজা, নবীজি দাঁড়িয়ে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত ধুধু করে, এত গরম, মানুষ বের হতে পারে না গরমের চোটে, নবী গো এত গরমে এত খরাতে কি জন্য আমার দরজায় আপনি এসেছে, আমার বাড়ি এসেছে? কোনো দরকার হলে তো আমাকে বলতেন, আমি নিজেই যেতাম, আপনি যে কষ্টটা করলেন ওটা আপনি না করে আমি নিজেই করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জান দিতে পারি, প্রাণ দিতে পারি, হুজুর একবার কেন আমাকে কাউকে একটু খবর দিলেন না? বলে, আবু বকর, এতই কথা বলার টাইম নেই, এত গল্প করবার টাইম নেই, একটু ভিতরে চলো, একটু বসবার জায়গা করে দাও, তোমার সঙ্গে দুটো জরুরি কথা বলার জন্য আমি এসেছি, ইসলামের ব্যাপারে এসেছি। আবু বকর, আমার আল্লাহ কোরআনে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে ইসলাম ধর্মটাই পছন্দনীয় ধর্ম। কিন্তু এই মক্কার কিছু লোক এরা বিশ্বাস করলো না, এরা মানলো না, আমাকে নবী বলে মানে না, তোমাকে সাহাবী বলে মানে না। শোনো, এই জন্য এরা নাকি মিটিং করেছে। আবু বকর এটা কথা বলে, তোমার বাড়িতে কেউ আছে? যদি আছে তো হটিয়ে দাও, সাইড করে দাও, আলাদা করে দাও, একদিকে করে দাও। এই কথাটা কেবল আমি তোমার সঙ্গে বলবো, পেটের কথা গেলে তোমাকে বলবো রে আবু বকর, আমার ভিতরখানা ফেটে যাচ্ছে রে আবু বকর। আবু বকর বলে, নবী গো, আমি সব সইতে পারি, আপনার ব্যথা সইতে পারি না, আমরা চোখের বাড়ি সইতে পারি না। নবী গো, কি এমন ঘটনা ঘটে গেল, আমি তো কিছু টের পানো না, জানতে পারলো না। বলে, আবু বকর, আমি তো বলার জোরে এসেছি রে আবু বকর, এত তুই পহারে কেউ বাড়ি থেকে বের হয় না, অথচ আমি বের হয়েছে, বিপদ না হলে কেউ বের হয়। আবু বকর, বাড়িতে যারা আছে একটা সাইডে করে দা, দুইটা পেটের কথাগুলো বলি। আবু বকর বলে, নবী গো, আপনি পেট পাতলা করে কথা কহা, আপনি জি ঠান্ডা করে কথা বহা। ইয়া রাসূলুল্লাহ, এখন বাড়িতে কেউ নাই, নবী গো আপনি বলে। আমার নবী বলে, ইন্নী আরা ওয়ালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ ওয়ালা তাসমাউনা। আমার নবী বলে, আমি যা শুনতে পাই তোমরা শুনতে পাও না, আমি যা দেখতে পাই তোমরা দেখতে পাও না। আমি যে কার আওয়াজ পেতেছি ওইদিকে মনে হচ্ছে কার আওয়াজ পাওয়া যাচ্ছে, ওইদিকে কার আওয়াজ পাওয়া যাচ্ছে। তো বলছে, হুজুর, যে আওয়াজটা পাচ্ছেন, যে মহিলাটার আওয়াজ, ওই মহিলাটা আর কেহ নয়, ওটা হলো আপনার বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার বাড়ি এসেছেন, আপনার বিবি, আমার বেটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছাড়া কেউ নাই। হুজুর আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বলা যাবে। এবার আমার নবী বলছে, আবু বকর কিছু শুনেছ? বলল কি? বলে, নবী গো একটু শোনান দেখি, শুনতে চায়। নবী গো, আপনার জবান থেকে যেটা বের হয় ওটা তো হাদিস শরীফ হয়ে যায়। নবী গো আপনি একবার বলেন, নবী কি এমন বিপদ হয়ে গেছে? বলে, আবু বকর বিপদ হলো এটা, আজকে রাতের বেলাতে ওই কাফেররা তাদের ক্লাবের মধ্যে মিটিং করেছে রে আবু বকর, আমাকে হত্যা করে দেবে, আমাকে জবাই করে দেবে, আমার রক্ত নিয়ে তারা হোলি খেলবে রে, আমার মাথা নিয়ে তারা ফুটবল খেলবে রে। ওই কাফেরেরা, ওই আবু জাহেল আবু লাহাবেরা আমাকে মার্ডার করার সিদ্ধান্ত একবারে গ্যারান্টি করে নিয়েছে, পাক্কা করে নিয়েছে, রেজুলেশন পাস হয়ে গেছে, আজকে রাতে আমাকে জিন্দা রাখবে না। হুজুর, ওরা গুপ্ত মিটিং করলো,
আপনি জানলেন কি করে? বলবে কি বলবে? আপনি জানলেন কি করে? বলছে আমি জানলাম কি করে? যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, যে আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে, রহমতাল লিল আলামিন করে পাঠিয়েছে, ওই আল্লাহ তাআলা তার ফেরেশতা দ্বারা আমাকে জানিয়ে দিয়েছে রে। যে আবু বকর বলে হুজুর হ্যাঁ হ্যাঁ এটা মেনে গেলাম। নবী গো তাহলে কি জিবরাইল ফেরেশতা এসেছিল? বলে হ্যাঁ 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 জিবরাইল আমাকে বলে গেল যে আর এখানে রাত কাটানো যাবে না, আর রাত কাটা যাবে না, আজকে রাতে আমাকে হত্যা করে দেবি। তাই আমি মনস্থ করলাম, আমার সাহাবা তো অনেক রয়েছে, আবু বকর রে আমি মনে করেছি আজকে রাতের বেলায় আমার জীবনের সাথী তোমারে বানাইতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর বলে আল্লাহ আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই। আল্লাহ গো আমার নবীর কত সাহাবীরা আছে, কাউকে নবী বললো না, নিজে নবী বলার জন্য আমার বাড়ি চলে এসেছি। আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই যে আমি নবী পাকের সাথী হইব, আমি নবীর সঙ্গে যেতে পাবো, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই। আমাকে অনেকে বলে যে মৌলানা হেলাল উমরা হজে যাবেন না। বলে কেন এই খবর নিচ্ছেন দাদা? তো বলছে আপনারা আলেম মানুষ, যদি আপনাদের সাথ পেতাম একসঙ্গে যেতাম, খুব আনন্দ লাগতো। আমি বলে গেলে আপনাকে খবর দেবো। বড় হজ হয়ে গেছে যারা, এই জন্য বলছে উমরাতে যাবেন না, গেলে পরে বলবেন দরকার 5 কাঠা জমি বেচে আপনার সঙ্গে যাব, আপনাদের সব পড়া আছে দেখা আছে, ওইখানে গিয়ে খেলে কোনটা কি সব মিলিয়ে নেবে, আপনাদের সাথে গেলে একটু সুবিধা হবে, আনন্দ হবে। আমি চিন্তা করে আল্লাহ গো একজন আলেমের সঙ্গে যেতে যদি এত খুশি হয়, আমার আবু বকর আমার নবীর সাথে গেলে কত খুশি হয়। আমার আবু বকর বলছে হুজুর আমি জানতাম, আমি টের পেয়েছিলাম, এদের স্বভাব চরিত্র দেখে বুঝেছিলাম আপনাকে দেশের মানুষ থাকতে দেবে না। এই মানুষ আপনাকে বাস করতে দেবে না, টিহিতে থাকতে দেবে না, না হলে বারবার করে রাস্তায় কাটা বিজেছে, এত কষ্ট দিচ্ছে। আমি টের পেয়েছিলাম হুজুর, এই কারণে একটা কাজ করেছি। কি বলেন? নবী গো ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন তাকিয়ে দেখেন দুটা উট দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ আছে। বলে নবী আজ থেকে 4 মাস আগে থেকে, কয় মাস? 4 মাস। 4 মাস আগে থেকে আমি বাবুল পাতা খাওয়ায়া ওরদুরাকে তৈরি করে রেখেছি। এই মক্কাবাসী একদিন নবীকে তাড়িয়ে দেবে, আমাকে সঙ্গে সাথী হতে হবে। সেদিন এত দূরে রাস্তা হেঁটে হেঁটে যাওয়া যাবে না, একটাতে আমার নবী চড়ে যাবে, আর একটাতে আমি চড়ে যাব। এই কারণে হুজুর আমি তৈরি করে রেখেছি। তা নবী গো আপনি কোনটা নেবেন বলুন? এই দুটার মধ্যে আপনার হয়ে যেটা বাঁচবে ওটা আমি আবু বকর, যদিও আমি মানুষ করেছি আমার, তবু আগে আপনার চয়েস হয়ে যায়, তারপরে আমি। আমার নবী এটা উঠে গায়ে হাত দিয়ে বলে এটা আমার থাকলো। আবু বকর বলে তাহলে পছন্দর কিছু নেই, এটা বাকিটা আমার, দুটেই তো আছে, একটা যখন আপনি পছন্দ করলেন এটা আমার থাকলো। আমার নবী বলে আবু বকর এটা তো আমার হইল, এটা তোমার উঠছিল, এখন আমি গায়ে হাত দিলাম, বললাম এটা আমার থাকলো। আবু বকর এই উটটার দাম কত দেওয়া লাগবে? কত দিরহাম দিতে হবে? কত দিনার দিতে হবে? কত টাকা তার মূল্য দিতে হবে? আবু বকর বলছে হায় রে আমার কপাল, আমার ভাগ্য ছাড়া ভাগ্য না যে আমার উঠে চড়ে আমার নবী মোস্তাফা যাবে। নবী গো আমি বাড়ি ছাড়বো, গাড়ি ছাড়বো, বিবি ছাড়বো, বেটি ছাড়বো, আত্মীয় স্বজন ছেড়বো, আল্লাহর ঘর কাবাকে ছেড়ে চলে যাবো ইয়া রাসূলুল্লাহ। আপনার সাথে আপনার ইবাদতে সব সময় আমি কাছে, আর একটা সামান্য চোপায়া জানোয়ার একটা উটের মূল্য চাইবো কি করে? উটের দামটা হুজুর লাগবে না, লাগবে না না। আবু বকর কিছু নিতেই হবে, কারণ আল্লাহ ছাড়া কারো সাহায্য আমি চাই না। ঠিক আছে কিছু দিয়ে একটা সমাধা করে নিয়ে আবু বকর বলল, আমার নবী বলেন আবু বকর টাইম হয়ে যাচ্ছে, আবু বকর সময় বেশি নেই,
আরো বাকি কাজ আছে। সন্ধ্যা লাগার 1 ঘন্টা 2 ঘন্টা পরে একটু অন্ধকার হওয়ার পরে বাড়ি ঘেরা হবে, আর আমরাকে চলে যেতে হবে। কিভাবে যাব তা আল্লাহ তাআলা সব যুক্তি পরামর্শ আমাকে জিবরিল বলে দিয়ে চলে গেছে। কোনো টেনশন নাই, কোনো চিন্তা করবা না। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে হুজুর কটার দিকে আসবো, কোন টাইমে আমি আসবো, আপনার দেখা পাবো, একসঙ্গে যাব? বললো সন্ধ্যার পরে পরেই তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে। তো হুজুর একটু বসে, নাস্তা পানি করো। বলে না, মাথা ঠিক না, এখন নাস্তা পানি করার টাইম। এক দেশ থেকে চলে যাচ্ছি, ভিতর আমার ঝরঝর করে কলিজা ফেটে যাচ্ছে দেশ ছেড়ে যেতে, আর আমি এখন আনন্দে নাস্তা পানি কো দরকার নেই, চলে আসলে। তাহলে হয়ে গেল কথা। আবু বকর তুমি জানলাম, আমি জানলাম আর খোদা তাআলা শোনো, টাইমে এসে পৌঁছে যাওয়া, কেউ যেন টের না পায়, জানতে না পারে। আচ্ছা ঠিক আছে হুজুর, জানাবি বাকি কাজগুলো করেন, আমি টাইমের মধ্যে চলে আসবো। বাবা গো, আমার মা বোনেরা, এদিকে নবী চলে আসছে, ওদিকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বাবা রেডি হচ্ছে। এবার আস্তে 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 একটা লোকের সাথে দেখা হয়ে গেল। লোকটার নাম হলো আব্দুল্লাহ বিন উরতি। লোকটা মুসলমান ছিল না, লোকটা মুসলমান না, কাফেরদের মধ্যেই, আবু জাহেদের মধ্যেই। আমার নবী বলে, এই আব্দুল্লাহ এদিকে আয়। আব্দুল্লাহ বলছে কি, আমাকে কলমা টলমা পড়াবে না, জাদু মারবে না, কিসের লেগে যে ডাকছে, দেখা যাক। গেলেন, কি হলো কথা বলুন। বলে বাবা তুই একটা কাজ করে দিবি। বলুন কি কাজ? ওই যা সামনে তাকিয়ে দেখ, 2টা উট আছে। বলে আছে। আজ থেকে 3 দিন পরে ওই উট 2টা নিয়ে ওই গারেশ্বর পাহাড়ের কাছে তুই চলে আসবি। আমি রাতারাতি চলে যাব, 3 দিন পরে তুই আসবি, তোকে ন্যায্য বেতন দিয়ে দেবো। বাবা বলল আমি রাজি আছি, পয়সা যখন দেবে, বেতন যখন দেবে, আমি রাজি আছি। আমার নবী হাতটা ধরে আর একটা কথা বলে, আব্দুল্লাহ রে, আমার বাপের নাম আব্দুল্লাহ ছিল রে, আমার বাপের নাম আব্দুল্লাহ ছিল রে, তোর নামে আব্দুল্লাহ রে। একটা কথা বলি বাপ, শোন, তোর সাথে যে আমার কথাটা গোপনে হইল, আমি আজকে চলে যাব, তুই 3 দিন পরে আসবি, এই কথাটা জানে কাউকে বলিস না রে বাবা, কাউকে বলিস না। লোকটা বলল আমি শর্ত পালন করলাম, কাউকে বলবো না, তবে একটা কথা বলি, আমি কিন্তু আপনার কলমা পড়বো না, আগে বলা ভালো। বলছে কালমা পড়বো না, মুসলমান হব না, কিন্তু আমি কথাটা কাউকে বলবো না, কারণ যদি বলে দিই আমার উট লিয়া যাওয়া হবে না, পকেটে টাকা ঢুকবে না। যুক্তি তো ঠিকই, আমার ব্যবসায় গায়েব হয়ে যাবে, দরকার নেই, কাউকে বলবো না। হয়ে গেল কথা। ওখান থেকে আবার চলে গেল লোকটা, আপন চলে গেল বাড়ি। ওদিকে আবু বকর রেডি হচ্ছে, আর আমার নবী আবার বাড়ির দিকে রওনা হচ্ছে। সামনেখানে একটা লোকের সঙ্গে দেখা হলো। ওই লোকটা কে ছিলেন জানেন? ওই লোকটা ছিল আমার আবু তালেবের বেটা, ওইটা ছিল বাবা জাফর তৈয়ারির ভাই, ওটা ছিল উকাইলের ভাই, ওইটা ছিল আল্লাহর ওলি, তিনি হলো হযরত আলী। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। ওলিদের ভয় নাই দোনো জাহানে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু, আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলি, তাশরি আনিলেন যখন এ ভারতের গোলে, ভারতের গোলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথ যে সোজা, সোজা পথ দেখা এলো
আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মাঠে রোশন হলো, ভারতের মাঠে রোশন হলো আমার খাজার আগমনে। বলে তের ডর নাই দহন জাহান। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে। বলে তের ভয় নাই দহন জাহানে, দোনো জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद। हरदम शाफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলেন বাবা? দেখা হলো কার সঙ্গে? আপন চাচার বেটা আমার হাসান হোসেনের বাবা, ইনি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও ফাতেমার সঙ্গে বিয়ে হয় না, বিয়ে মদিনাতে হয়েছিল। এই বাবারা 8 থেকে 10 বছর বয়সে যে আলী কলেমান নবীজির পরে মুসলমান হয়েছিল। বাবা গো, এই আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এখানে নবীজির দণ্ডায়মান। এই আলী রে, এই হযরত আলী, আলী একবার দাঁড়াও, দুটো কথা আছে। আলী বলল হুজুর কি কথা বলে? তখন আমার নবী বলছে কি? ওরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালি, আমার বিছানায় শুয়ে যাও দরদি আমার আজ গড়ায়া এসলাম চলে যাচ্ছেন সোনার মদিনায়। দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আলী জি হুজুর, তোমাকে একটা কথা বলি। বলেন হুজুর। আলী বলছে হুজুর এই 2 প্রহরে কোথায় গেছিলেন? কার বাড়ি গেছিলেন? বলছেন আবু বকরের বাড়ি গেছিলাম। আচ্ছা, আমাকে কি বলবেন বলুন? বলে আলী রে কিছু শুনেছো? জি না হুজুর কিছু তো শুনিনি। কাছে আসো। আলী কাছে আই রে, আলী রে আমার বুকখানে লাগ রে। আলী রে তুই আবু তালেবের বেটা রে, আমি আবু তালেবের ছোট ভাই আব্দুল্লাহর বেটা রে। আলী একটা কথা বলি, তোরও বাবা নাই আমারও বাবা নাই রে। দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখী জানে না। বাবা হারা কত ব্যথা সবাই জানে না। আলী রে তুমিও জানো, আমিও জানি। আলী রে একটা কথা বলি ভাই শোনো, আমাকে নবী বলে তুমি মেনে নিয়েছো বলে জি হুজুর। আজ একটা আমার জন্য কাজ করতে পারবো? কি কাজটা হুজুর বলেন দেখি। বলল ওই যে আমার ঘর, ওই যে আমার বিছানা, ওই যে আমার চাদরে সবুজ রঙের যে চাদরটা ঝুলছে। জি হুজুর। বলে আমার ওই চাদর খানা তোকে গায়ে দিয়া আমার মতো হয়ে আমার বিছানায় তো গায়ে শুয়ে থাকতে হবে। আলী আলী বলে নবী গো, ওগো নূরের নবী, যে নবী জমিনে চললে সূর্যে আপনার ছায়া ফেলতে পারে না গো নবী। আর আপনার ছায়া কেন পড়ে না? নবীর ছায়া যদি পড়তো আপনি আমি ডাইয়ে নিতে। আল্লাহ বা কায়া পাঠিয়ে ছায়াকে রুখে দিয়েছে। আমার নবীর ছায়া রোদরে চলে পড়তো না, চাঁদে চললে পড়তো না। নবী গো, আর এত বড় বেয়াদবি কি করে আমি করতে পারি? আপনার বিছানায় কেমন করে ঘুমাইতে পারি?
হুজুর কি ব্যাপার, হঠাৎ করে এমন কথা? আপনি কি আমাকে শুইয়ে কোথাও যাবেন? যাব, এই জন্য তোমাকে বলছি আমার মতো হয়ে শুয়ে থাকতে। কেন হুজুর, আমি আমার বাড়িতে শুয়ে থাকবো, হবে না? বলে না আলী রে, এই মক্কার কাফেরেরা, আবু জাহেল, আবু লাহাবেরা, এরা মিটিং করেছে রে আলী। কিসের মিটিং হুজুর? আমি তো কিছু জানি না। বলে জেনে নাও নবীর কাছে, ওরা মিটিংটা আর কিছু করেনি রে আলী। যে নবী তুমি কলমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওরে আলী রে, এই নবী মোস্তফাকে আজকে রাতে নাকি তারা হত্যা করবে। ওই বিছানা, যেই বিছানায় তোমাকে শোয়াতে চাইছি এ হযরত আলী, এই জন্য বলি ওই বিছানায় আমি তোমাকে শোয়ায়া আমার মতো হয়ে শুয়ে থাকবো। আমারই ঘর, আমারই চাদর, আমারই বিছানা, তোমাকে শুইয়ে দিয়া আমি বেরিয়ে চলে যাব আবু বকরকে নিয়ে। বলে নবী গো, আমাকে শুইয়ে দিয়ে চলে যাবে। এবার আলী, নবী বলছেন আলী কি কিছু বলছো? আলী বলে হুজুর আমি সব ছেড়ে থাকতে পারি, আপনাকে একদিন না দেখলে থাকতে পারি না। আপনাকে ছেড়ে আমি কেমন করে থাকবো? আমার নবী বলছেন, গায়েবের সংবাদদাতা নবী বলে, আরে এ নবী বলে হযরত আলী, এ আলী, নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও দরদি আমার গড়ায়া এসলাম। আজ চলে গেলেন সোনার মদিনায়, নবী পাক আমার গড়ায়া এসলাম, হাজির আছেন সারা দুনিয়ায়। আলী বলছে হুজুর তা না হয় শুয়ে যাব, কিন্তু নবী গো আমার কি যাওয়া হবে না? আজ থেকে আমি নবী হারা হয়ে যাব। সব হারা হতে পারে, নবী হারা হতে পারি না। আপনি যদি চলে যান আমাকে শুয়ে দেয়া, আমার কি হবে? আলী, নবী গো আমি কে নিয়ে থাকবো? আমি কার পিছনে নামাজ পড়বো? নবী গো আমি কাকে, আমি কার পিছনে ইক্তেদা করবো? নবী গো আমার কে আপনারা দেখা মিলবে না। নবী বলল, আরে সকালে উঠে আসবে ছুটে আলী, তুমি সকালে উঠে আসবে ছোটে, ওই যে সোনার মদিনা হে নবী পাক আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায় দরদি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। হুজুর আপনি গ্যারান্টি দিচ্ছেন? বলে হ্যাঁ। তো হুজুর আমাকে রাতের বেলাতে একসঙ্গে যেতাম, আমাকে থুয়ে যাওয়ার মানে রাখি, একসঙ্গে চলে যেতাম, আপনি থাকবেন না, আমাকে থাকতে ভালো লাগবে না হুজুর। নবী বলে আলী রে তোমাকে নিয়ে যেতাম, তোমার একটা কাজ আছে। আমার কাজ? নবী থাকছেন আবার আমার কাজ কি? আমার মা বোনেরা গো, নবীকে কে কেমন ভালোবাসেন জানি না, মা আমার ভাইরা আব্বা জানে না আমরা নবীকে কেমন ভালোবাসি জানি না। আলী বলছে হুজুর আপনাকে ছেড়ে আমি থাকবো কি করে? আলী, নবী বলল তুমিও চলে আসবা, তুমিও চলে আসবা। তোমাকে রেখে যাওয়ার কারণ হলো একটা। কি কারণ হুজুর একটু বুঝিয়ে বলে। নবী বলে আমাকে যারা মার্ডার করার জন্য মিটিং করেছে, আমাকে যারা হত্যা করার জন্য মশওয়ারা করেছে, যারা রেজুলেশন পাস করে নিয়েছে, আলী রে আমাকে তারা আল আমিন বলে ডাকে, আমাকে সত্যবাদী বলে ডাকি, আমাকে বিশ্বাসী বলে তারা ডাকি, কিন্তু নবী বলে মানবে না। ওই যারা আমাকে হত্যা করবে তাদের টাকা পয়সা সোনা দানা আমাকে, আমরা যেমন ব্যাংকে টাকা রাখি হেফাজতের জন্য, সবাই লাভের লেগে রাখে না যে বাড়িতে রাখলে চোর ডাকাতে চুরি করে নেবে, তো ব্যাংকে রাখি হেফাজতে থাকবে নাকি বাবা? সবাই লাভের লেগে রাখে না, হেফাজতের জন্য রাখে। তাই বলল আলী রে আমার কাছে তারা টাকা পয়সা মালধন জমা রাখতো, এবার তোমাকেও যদি নিয়ে চলে যায় তাহলে ওই তাদের টাকা পয়সা গেল ফেরত দেবে কেনা? এবার আমি যদি খাতা দেখে দেখে এক একজনের নাম ধরে ধরে ডাকি আর বলি রে কলিমতি সলিমতি হাসিমতি জসিমতি আয় কে কত টাকা রেখেছিস তোরা লিয়ালে, আমি রাতে চলে যাবো, তবে তো ধরাই পড়ে যাবো। তাহলে
কথা ঠিক না? যুক্তি। হ্যাঁ, আমি তো ধরা পড়ে যাব, এই কারণে আমার মিটানো হবে না, আমার মিটানো কাজটা তুমি করিও। এদের বাবা লেনা দেনা সব মিটশিট করে দিয়া তুমিও মদিনায় চলে এসো, আমি নবী মোস্তফা কথা দিলাম। আলী বলল, হুজুর এতক্ষণে মনটাতে শান্তি পেল যে আমাকে নবী নিয়ে যাচ্ছেন না কেন, আমাকে ফেলে যাচ্ছেন কেন, এই ব্যাপার হুজুর? বললে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যার কথা দিলাম, যার কথা দিলাম নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো টেনশন নেবেন না, চিন্তা করবেন না, কেউ টের পাবে না, জানতে পারবেন না। তবে নবী গো দিনে বাড়াবে না, রাত্রি বলে রাত্রি বের হব। আচ্ছা হুজুর, আপনার বাড়ি যে ঘেরাও করে নেবেন, আপনি যাবেন কি করে? বলে কি করে যাব সেটা আল্লাহ আমাকে বাতিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে যুক্তি দিয়ে দিয়েছে, আমি এই আল্লাহর যুক্তিতে পাশ করে যাব, আমাকে কেউ ধরতে পারবে না। আল্লাহ যেন তাই করে, যেন উনি ধরা না পড়ে। হয়ে গেল। আমার দয়া নবী, মায়ার নবী, আল্লাহর বলা মোতাবিক মা বোনেরা, সোনামণিরা, ওই যে বলেছিল পবিত্র হাতে এক মুষ্টি মাটি নেবি আর চালিয়ে দেবে, সূরা ইয়াসিনের কিছু অংশ এটা তেলাওয়াত করার পরে চালিয়ে দেবে, কেউ আপনাকে ধরতে পারবে না। জয় বলেছো বাবা, আমার আব্বা জানেরা, মায়েরা রে বাবা, আমার নবী তাই করলো বাবা। এক মুষ্টি বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো জাদুবিদ্যা নয়, ভিলকিবাজি না বাবারা, আল্লাহর কালাম কোরআন সত্য রে বাবা, আমার নবীর সত্য, আল্লাহ সত্য। এক মুষ্টি মাটি তোলে সূরা ইয়াসিনের কিছু অংশ পাঠ করে ওই মাটিতে ফু দিয়া মাটিটা চালিয়ে দিয়ে আমার আলীকে শোয়াইয়া দিয়া আমার নবী মুস্তাফা বেরিয়ে গেলে। চলো আবু বকর চলো, কাজ হয়ে গেছে, আমাকে কেউ দেখতে পায় নাই। এইভাবে আমার নবীকে, নবীর সাথে আবু বকর সঙ্গের সাথে হিজরতের রাতের সাথে, এই জন্য তো বলে চলে যাচ্ছে। একটা কথা বলবো বাবা, আমার মা বোনেরা রে, আমার দোস্তরা, ভাইরা, আব্বাজানেরা, গোবরা বাসীরা, হাজারার মাজলি, ও মুসলমানেরা, যে হযরতে আলী জানের ময়া করেনি, মালের ময়া করেনি। হয়তো একটা যুক্তি খাড়া করতাম, আমার মতো হলে, কি বাবা, আমাদের মতো হলে একটা যুক্তি খাড়া করতো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনারই ঘর, আপনারই বিছানা, আপনারই সবুজ রঙের চাদরখানা, আমি যখন পা থেকে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে যাব নবী, এবার তারা আসবে আর দেখার পরে দেখবে এই তো নবী শুয়ে আছে, যেহেতু মুখ ঢাকাতে চিনতে পারবে না। এবার যদি চাদর না তুলে তলোয়ার চালিয়ে দেয় তবে আমার কি হবে? একটা প্রশ্ন আসবে। কিন্তু আলী একটা কথার উপর ঈমান রেখেছে, কি কথাটার উপরে ঈমান রেখেছে? আলীকে নবী বলেছে, আলী তুমিও চলে এসো। যখন চলে এসো বলেছে, আলী বলল, গোটা মক্কা যদি এক করে হয়ে যায়, আমাকে বন্দি করে, অ্যারেস্ট করে, গ্রেফতার করে কেউ এই মক্কায় থাকতে রাখতে পারবে না, যেহেতু আমার নবী আমাকে ডেকে গেছে। এই কথার উপর ঈমান রেখে শুয়ে গেছে নিশ্চিন্তায়। আলীকে জিজ্ঞাসা করছে, আলী একটা কথা বলবো? মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরে, আচ্ছা বলুন তো, আপনি সব থেকে আরাম করে একদম গাঢ় ঘুম, নিশ্চিন্তার ঘুম আপনি কবে পড়েছেন? আলী বলবে, হিজরতের রাতে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের ঘুম হতো, পিলাই চমকাতো, এই দিলে মনে হয়, এই দিলে মনে হয়, এই মারলে মনে হয়, এটাই মনের মধ্যে গাইতো রে বাবা। আমার আব্বা জানের, আরে আলীর একটা ঈমান ছিল, আমার নবী যেহেতু আমাকে ডেকে গেছে, এরা আমাকে কেউ হত্যা করতে পারবে না, এটার উপরে বিশ্বাস ছিল বাবা। আর একটা বিশ্বাস হলো এটার উপর তো বিশ্বাস রয়েছে। আমার আলী মনে করে, আল্লাহ আমি যদি নবীর বিছানায় আজকে মরতে পারে, আমার মতো ভাগ্যবান জগতে কেউ নাই। আপনারা শুনেছেন নিশ্চয়ই বাবা, দিন কয়েক আগে, 3 দিন আগে, আহারে, হ্যাঁ, ওই বাবা ওই এলাহাবাদের দিক থেকে
42 জন হাজি, আজকে আবার খবরে দেখলাম 45 জন, মোবাইলে দেখলাম 45 জন মানুষ তারা উমরা হজে গেছে। আর ওই উমরা হজে গিয়ে তেলের ট্যাঙ্কারের সঙ্গে এত ঝাকাস, এত সুন্দর একটা মক্কা থেকে মদিনা যাওয়ার পথে এ সাজোরে টাক্কর লাগলো, আর দাও দাও করে আগুন জ্বলে উঠলো। একটাই ব্যক্তি হয়তো ড্রাইভার হবে নাকি, লাফ দিয়ে পড়ে গেল। সব দেখা যাচ্ছে মোবাইলে, অনেকে তো বড় মোবাইল ব্যবহার করে না। আর আমার মা বোনেরা ওসব গানা দেখে না, ওরা খালি অন্য জিনিস দেখে, হ্যাঁ না? তো মারে শোনা, এই টাটকা খবর রে মা, আজ থেকে 3 দিন আগে, এখন এই 2 নয় 45 জন ব্যক্তি ওমরা হজে গিয়ে বাস তেল ট্যাঙ্কারের সঙ্গে টাক্কর লেগে আগের চাকা বাস্ট হয়ে সাথে সাথে আগুন লেগে তারা সবাই শহীদ হয়ে গেছে। একবার বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কত আশা করেছিল যে আল্লাহ আমরা উমরা করব, আপন আপন দেশে ফিরে যাব। তার থেকে আরো ময়া লাগছে কি জানে, ওদের মধ্যে বাচ্চা ছেলেই, ছোট ছেলেই বেশি মনে হচ্ছে। হায় হায় হায়, জানাজা পড়ছে, মাটি দিচ্ছে, দেখেই যেন কেমন বিমিষ্টার লাগছে। আমি জানি মক্কা মদিনাতে গেছি, এমন কোনো ওয়াক্ত নাই যে জানাজা হচ্ছে না। ফজর বলুন, জোহর বলুন, আসর বলুন, সব ওয়াক্তেই বাবা 2টা 5টা 10টা জানাজা হতেই আছে, হতেই আছে, হতে। মক্কা শরীফে একদিন দেখেছি না 25টা জানাজা, 25টা মানুষের জানাজা একসঙ্গে হয়ে গেল। আশ্চর্য, গা ভামড়ে উঠে, সর্বনাশ! এরা কোন মায়ের লাল, কোন বাবের ধন, এরা হজ করতে এসেছিল আর ঘুরে যাওয়া হলো না। কোথায় মাটি হচ্ছে? মদিনার মসজিদে নববীর সামনে জান্নাতুল বাকি। তো এই হাজী সাহেব যারা উমরা হজে গেছিলেন, যারা শহীদ হয়ে গেছে, খবরে দেখালো তারা কি সেই জান্নাতুল বাকিতে দাফন করা হলো। কত বড় ভাগ্যবান তারা, চিন্তা করতে পারেন যে কোথায় জন্ম আর কোথায় মৃত্যু। এক তো শহীদের দরজা পাবে, তারপরে নবীর দেশে তাদের মাজার হচ্ছে, কবর হচ্ছে কোন জায়গায়? যেখানে আমার মা ফাতেমা শুয়ে আছে, হাসান হোসেন শুয়ে আছে। এক কথায় বাবা, যেখান করে কমবে 10,000 নবীজির জান কাটা সাহাবীদের কবর আছে। ওইখানে কবর হলে আপনি খুশি হবেন না? ওইখানে কবর হলে বলুন যত বড় ভাগ্যবান আপনি হলেন। বাবা আমার ভাইরা রে, ওই আমার আব্বা জানে না, তাই আমার হযরত আলী বলল, যদি জানে আজকে আমার নবী আমাকে বিছানায় শোয়া গেছে, নবীর চাদরখানা গায়ে দিয়া নবীর বিছানায় যদি আমি মরতে পাই, আমি জানবো আমার ভাগ্য ভালো। যাক, যদি নবীর জন্য আজ জান দিয়ে দিতে হয়, আমি জান দিয়ে দেবো। ওদিকে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে পালা, চলে যাও, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বেশি রাত নাই, রাত ভোর হলেই আমাকে তারা ধরতে চলে আসবে, এই মনে করে আবু বকরের সাথে সাথে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে বাবা আবু বকর বলছে, হুজুর একটা কথা বলবো। কি কথা? ওটা পরে বলছি। হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যার কথা নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়া আলিউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা, আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। আমার নবী বলেছে, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার আলীকে যারা ভালোবাসে, আমাকে তারা ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে তারা স্বয়ং খোদাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা একটা কথা বলবো, সেটা হলো এই কথাটা কি, যে আমার নবী তো রাস্তায় চলছে, একটু সময় দেখলাম এই জন্য যে রাত কতটা আছে, আবু বকরের সঙ্গে আমার নবী চলে যাচ্ছে, আর এখান করে আলী নিজের জানকে সঁপে দিয়েছে কিসে? নবীর মোহাব্বতে। আমার হযরত আলীর সঙ্গে জান্নাতে যাবেন। আপনারা যারা এখানে বসে আছেন, আজকে পহিলে দিন, আমি আগেই বলেছি বাবা আরো 2 দিন আছে। এটা মসজিদ, আল মসজিদ ও বাইতুল্লাহ আল মাদ্রাসাতো বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। ঠিক আছে, দুটোই আমাদের ঘর। সাহাবাখানা, কবরস্থান, ঈদগাহ, ওয়াক্তে মসজিদ, জুমা মসজিদ, সবই আমাদের এগুলো ধর্মীয় কাজ। বাবা আমি ঘড়িটা এই জন্য দেখলাম যে উঠে উঠে তো বলা যায় না, একবার নবী মদিনায় পৌঁছাবে, কি মোহাব্বত, মোহাম্মদ কি মোহাব্বত।
दीन हक के सबके अव्वल है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकाम्माल है। नबीर प्रेम भालोबासाय यदि खामती ताहले सब किछुतेई खामती। भाई दादा আমার নবীকে ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসতে হবে? নবী বলেছে মান আজা সারাতু বিনা সারি ফাল জান্নাতুন হারামুন আলাই। আমার নবী বলে আমার একটা চুল মুবারককে, নবী বলছে আমার একটা মাথার চুলকে যদি কেউ হিয়ানত করে, ইজা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, নবী বলছে তার জন্য জান্নাত হবে হারাম। আর যারা মুহাব্বত করবে তার জন্য জান্নাত ওয়াজিব। এই জন্য তো খয়বরের প্রান্তরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালাতে 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 মাথা থেকে টুপিটা পড়ে গেছে। আচ্ছা নামাজ পড়তে পড়তে আপনাদের টুপি পড়ে যায় না কাটা? এখন সব টুপি আপনাদের তো পড়বে না, ওই যে লাইলের টুপি গলা পড়ে যাচ্ছে। তো অনেকে একবার নামাজে না হাতের আয়াতের মধ্যে হলে তুলে মাথায় দেন, অসুবিধা নেই। টুপিটা পড়ে গেছে, মানুষ কাটাকাটি চলছে, রক্তের নদী বহে যাচ্ছে, আর হযরত খালিদ রাদিয়াল্লাহু মাথার টুপি পড়ে গেছে। উনি টুপি খোঁজা নিয়ে ব্যস্ত, টুপি খোঁজা নিয়ে ব্যস্ত। একজন জিজ্ঞাসা করলো হুজুর একটা মানুষের দাম থেকে আপনার টুপিটার দাম বেশি হয়ে গেল? হ্যাঁ, আর টুপি বাজারে একটা কিনে নেওয়া, 10টা টুপি কিনে নেওয়া হতো। মানুষ কাটাকাটি চলছে, কাফের আর বেঈমানের যুদ্ধ চলছে, আর আপনি টুপি ঢোড়া নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, ব্যাপারটা কি? খালিদ বিন ওয়ালিদ বলছেন শোন, আমি জানি টুপির দাম বেশি না, এটার দাম বাজারে গেলে 100 টাকা দাম, ঠিক আছে? এই মা বোন এদিকে দেখেন, এই মা এই রুমালটার দাম বাজারে 100 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, কিন্তু আপনি জানেন এটা যখন একজন আলেম মাওলানার গলায় চড়ে যায় তখন এর দাম কোটি টাকা হয়ে যায়, ঠিক আছে? এতটুকুন কাপড় একটা কোরআনের জুজদার বানা হয়, হাজার হাজার গজ বান্ডিলের বান্ডিল কাপড় থাকে দোকানে, বাড়িতে, আলমারিতে, ওই কাপড়টাতে কেউ চুমা দেয় না, কিন্তু কোরআনের গায়ে এতটুকু কাপড় দিয়ে একটা জুজদান বানা হয়েছে। কি বলে জুজদান বলে তো? আর যেটা রাখা পড়ে ওটাকে রেহেল বলছে না? তো এই কোরআনের জামাটা জুজদানটা আমার মায়েরা বলবে হেলাল তো ঠিকই বলছে রে, লাইনে লাইনে গাড়ি চালাচ্ছে। এই মা কোরআন শরীফ পড়ার পরে, আচ্ছা 12 মাস যদি না পড়েন, রোজার মাসে তো পড়েন, একটা খতম তোলেন তোলেন, আচ্ছা কোরআন শরীফ যখন পড়া হয়ে গেল আর পারা যে ঢোলন চলে আসছে, তখন আমার মা বোনেরা কি করে, ওই জুজদানে ভরে দিয়ে জোড়ে চুমা খেলো, চুমা খেয়ে কোরআনটা টাকে রেখে দিল, থাকরে কোরআন আবার পড়বো, আজ আর পাচ্ছে না, রোজা বেঁধে গেছে। হয় না মা বোনের রাখো? হয়। আমি জিজ্ঞাসা যদি করি, হ্যাঁ রে মা ওই কাপড়টাতে চুমা দিলি কেন? কোরআনটা বাঁধার আগে চুমা দিল না, হ্যাঁ বাঁধার পরে ওই কাপড়টাতে চুচু করে চুমা দিচ্ছে আমার মায়েরা বোনের, ওদের উপর দিয়ে বলছে আপনারা বলছে সবাই। জিজ্ঞাসা করলে বলবে হেলাল শোন তোর বুদ্ধি নাই, ওই কাপড়টাতে চুমা দিইনি, ওই কাপড়টা কোরআনের সাথে লেগে আছে, কোরআন কোরআনের সাথে বাঁধা আছে, ওই কাপড়টাতে চুমা দেওয়ার মানে কোরআনকে চুমা দেওয়া হলো, ঠিক কিনা বাবা? এই জন্য চুমা দিলাম। একটা ব্যাটের দাম হতে পারে 200-100 টাকা, ওরা যদি মোহাম্মদ কাইফের ইউসুফ পাঠানের হাতের হয়, এরে বাবার ইউসুফ পাঠানের হাতের মাল যা দাম হবে কিনে নিব। টিভিতে মোবাইলে অ্যাড দিচ্ছে, অ্যাডভার্টাইজ দিচ্ছে কলগেটের, সাবানের, কোম্পানি কেন দেয় না? নাম করা বচ্চন দিয়ে, অমিতাভ বচ্চন দিয়ে, আর নামটা মতো জানি না, এরকম নাম করা কিছু প্লেয়ারের হাতে তুলে দিল, জানে এর হাতে চললে আমার বাজারটা বেশি ভাইরাল হবে, বিক্রি বেশি হবে। তাহলে বলুন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চাচাতো ভাই হযরত আলী, তিনি বলছে সর্বনাশ, আমার নবীর গায়ের পবিত্র চাদর মুবারক আমার গায়ে আছে, আমার কিছু করতে পারবে না। হ্যাঁ, যে কথা বলছিলাম খালিদ বিন ওয়ালিদ, ওনাকে জিজ্ঞাসা করছে টুপি খুঁজছিলেন কেন যুদ্ধ করতে করতে? উনি বলছে ভাইরে টুপি খুঁজছিল কেন জানিস? আমার নবী যখন উমরা হজ করে, ভালো করে শুনবেন, নবী যখন উমরা হজ করে, আচ্ছা আপনারা কেউ হাজি আছেন কি? একাধবার আছে? একাধটা কোনটা? ও আচ্ছা ঠিক আছে, একটু থাকলে ভালো হয়।
মানে বুকে বল হয়, কথাটা শক্তি পয়দা হয়, জানেন না? তো বলবে যে মৌলবি আদার হয়ে শিয়াল ভাই করছে, এর জন্য। আচ্ছা, হজে গিয়ে আপনারা কুরবানি হয়ে গেছে, খবর দেখছে, মুআল্লিম বলে দিল কি, হ্যাঁ কুরবানি আপনাদের হয়ে গেছে, হিড়িক পড়ে গেল, মাথা নাড়া করা, কথা ঠিক না? মিনা বাজার যেখানে কুরবানি হচ্ছে ওখানে যেতে পারা যায় না, খুব লোক। আমাদের সময় তো প্রায় 40 লাখ বলছে, কে গুনে দেখেছে, খবর বলছি, এত লোকে চুল কাটবে, পয়সা বলে জিনিস। বাংলাদেশে যারা রাস্তা কুড়াইতে গেছে ওরা 10 টাকা করে বিলেট কিনে রেখেছে, রোজগার করি তাইজি করে লুক করে এসে মাথা চাষতে লাগলো, কত টাকা নেবে? 10 টাকা। আপনারা বলেন তো ভালোই রে বাবা, আমরা দেখে 50 টাকা নিয়েছে চুল কাটা, 10 টাকা। ওখানকার 10 টাকার দাম জানেন? এখানে ওখানকার 1 টাকা আমাদের হলো, তখনকার বাজার বলছে 23 টাকা, 23 সালের কথা বলছি, এখনকার বাজার জানি না। ওখানকার 1 টাকার এখানে যদি 23 টাকা হয়, তাহলে 10 টাকা তো কত হয়? 230 টাকা হয়। হলো? তাহলে একটা চুল কাটা 230 টাকা, আর আপনি ভাবছেন মুক্তি 10 টাকা, ওখানকার 10 টাকা। এরা ভাবছে যদি আমি 4টা মাথা নাড়া করতে পারি, 4 আড়িয়া আমার 900 টাকা মতো মোটামুটি রোজগার হয়ে যাবে। লক করে আসে, মারলো পুলিশে তাড়া, মারলো আর গলি দিয়ে দৌড়, আধখান কাটা হয়েছে, আধখান কাটিয়ে বসে থাকে। কঠিন ব্যাপার। আমার দলের একজন হাজী সাহেব বলে, মৌলানা সাহেব আসেন তো, আধখান কাটা ভয় পেলে, পুলিশের ভয় পালিয়ে গেল, বাকি আধখান এই বেচারা চেঁচা ছেলে দিয়ে 26 জায়গা কাটলো, 26 জায়গা কাটিয়ে দিল, কিছু করার নেই। এদিক দিয়ে রক্ত, ওদিক দিয়ে রক্ত, গা পাতলা হয়ে গেল। কি সব কাজ শেষ হয়ে গেল, আজকে হজ শেষ। এবার একটা কাজ আছে, কাবা শরীফ জিয়ারত করা, কাবা শরীফ তওয়াফ করা, হয়ে গেল, তাইলে হজ শেষ। তারপর এখন খালি চা খাওয়ার ঘুরে বেড়াও, যত বড় জিয়ারত করো আলাদা কথা, মাথাটা পাতলা হলো, বিরাট দায়িত্ব। টুপিটা খুঁজছিলেন কেন সেটা বলছিলাম। তো আমার নবী যখন উমরা হজ করে মাথার চুলগুলা যখন কেটেছিলেন, নাড়া করেছিলেন, তো হযরত খালিদ বিন ওলীদ কয়েকটা চুল মুবারককে নিয়ে, সাহাবারা কাড়াকাড়ি করে নিল, উনি কয়েকটা চুলকে নিয়ে টুপির ভিতরে গাঁথে রেখেছিলেন। ওই উমরা হজে সেই মাথা নাড়া করা চুল টুপির ভিতরে কয়েকটা গেঁথে রেখেছিলেন। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। লোককে বোঝালো যে ভাই শোন, আমার টুপির জন্য আমি কাঁদিনি, আমার নবীর মুস্তাফার মাথার চুল মোবারক ছিল, কোটি কোটি টাকা মূল্য দিয়ে সে চুল পাওয়া যাবে না, কার পায়ের তল হয়তো চাপা পড়ে যাবে, লাথি লেগে যাবে, এই জন্য ওই টুপিটা আমি খুঁজছিলাম। ওই টুপিটা মাথায় দিয়ে আমার নবী মুস্তাফার মাথার চুল মোবারক গাঁথা, ওই টুপি মাথা দিয়ে যুদ্ধের ময়দানে গেলে যেখানে গেছি সেখানে ডাঙ্কা বাজিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি টুপিটা খুঁজছিলাম। বোঝা গেল যে নবীর একটা চুলের সম্মান কত সাহাবায়ে কেরামেরা করেছে। ভাই আমার দাদা, একটা খোদার বান্দাকে বলি, বাবারে মেলা দিন কিন্তু আসেনি, এই বাবুরা অনেকদিন আমাকে দিয়ে জীবনী করেছে, এখানে একবার 3 খলিফা 4 খলিফা জীবনী করেছিলাম, অনেক দিন জীবনী জালসা করেছি, অনেক দিন পরে এসেছি। আমি কালকে চলে যাব দেবপুরডিহি পাড়া, ছিলেন তো, পরশু চলে যাবো লালবাগ গুদিয়ে, বিরাট মাদ্রাসা, আমি ছাড়া জালসা ওখানে হবে না প্রতি বছর। তারপরে চলে যাবো শেখ পাড়া, প্রতিদিন আমার জালসা, আপনি 9টার পরে লাইভ দেখতে পাবেন। একটা কথা জোড়হাত করে গোবরাবাসীকে বলবো, আমার ভাইদেরকে বলবো, দাদাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো যে আপনাদের এই মসজিদ ঘরের জন্য 5,000 টাকা আপনার কাছে দান নেব, আমি নেব না, কমিটিকে দেব, চাহে নগদ হোক চাহে বাকি হোক। আমি দোয়া করবো, খোদা গো আমার আবু বাক্কার হযরত আলীর মতো আমরা জান সপতে পারবো না, কিছু মাল সঁপে দিলাম, 5,000 টাকা একজন আল্লাহর বান্দাকে।